নদীর পাড়ে হবে শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় স্থাপনা, তবে তা নদীকে রক্ষা করে করতে হবে। কিন্তু আমাদের দেশে এসব হচ্ছে নদীকে ধ্বংস করে। রবিবার ঢাকায় জাতীয় নদী সম্মেলনে এমন তথ্য উঠে আসলে নদী রক্ষায় দুর্বলতার কথা স্বীকার করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। নদী কমিশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট নদীর সংখ্যা 1008টি, আর জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বাংলাদেশে প্রবাহমান নদী রয়েছে 931টি। এর মধ্যে নাব্যতা হারিয়েছে এমন নদীর সংখ্যা 308টি। রাজধানীর ফার্মগেটে রবিবার জাতীয় নদী সম্মেলনে বক্তারা জানান, নৌ পরিবহন মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডে নদী খননের ড্রেজার থাকলেও 40 ভাগ নিজেরা খনন করে, বাকি 60 ভাগ তুলে দিচ্ছে ঠিকাদারের কাছে। ফলে ঠিকাদাররা ইচ্ছামতো বালু তুলে বাণিজ্য করছে। এছাড়া নদী দখল করে চলছে চাষাবাদ ও স্থাপনা নির্মাণ। বাঁকখালী নদীর ফসরে প্লট তৈরি করা হচ্ছে। এই প্লট কিন্তু রাজনৈতিক নেতারা সৃষ্টি করে তাদের কর্মীদেরকে দিচ্ছেন। জেলা প্রশাসক কিন্তু ফসর বুঝিয়ে দিচ্ছে না। আদালত স্ট্যাটাস কো রাখতে বলেছে, কিন্তু ভূমিদস্যুরা ওখানে সমানেই নির্মাণ করে যাচ্ছে। জমি ব্যক্তির অন্যের নামে দিয়ে রেকর্ড সংশোধনে মামলা হবে কি করে? আগে জমিটা নিজের নামে নিতে হবে, সরকারের নামে নিতে হবে। অন্যের নামের নদীর রেকর্ড তো আর আদালতে সংশোধন হবে না। পদ্মা নদীতে 20টি স্পট আমরা দেখেছি, যমুনায় 13টি, ব্রহ্মপুত্রতে 6টি। এছাড়াও অন্যান্য যে ছোট নদীগুলো আছে সেখানে আমরা প্রায় 59টি আমরা বাল্যমহলের অবৈধ ইজারা আমরা লক্ষ্য করেছি। নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, নদী রক্ষা কমিশন দখলদারীদের তালিকা তৈরি করেছে, কাজও শুরু করেছে। ইতিমধ্যে একটা সমীক্ষা করেছে, সমীক্ষার ভুল ত্রুটি থাকতে পারে, এবং দখলদারীদের একটা তালিকা করেছে, সেটারও ভুল ত্রুটি থাকতে পারে। যাত্রা কিন্তু শুরু হয়েছে। এটা কিন্তু আরেকটা নদী রক্ষার একটা বড় ধরনের যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধে আমরা জয়যুক্ত হব। তিনি বলেন, আমাদের আইনগত কিছু সমস্যা রয়েছে, সরকারও কিছু কিছু বিষয়ে আইনের বেড়াজালে আটকে আছে। তাই নদী দখল দূষণে কোনো অনিয়ম দেখলেই নদী রক্ষা কমিশনকে অবহিত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। নদীর প্রবাহ নিশ্চিত করা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।